সামরিক ও প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও ইসরায়েলের আচরণ কেন এত অস্থির ও আক্রমণাত্মক? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক পরিসরে বারবার উঠছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছে একটি বিতর্কিত ধারণা, অষ্টম দশকের অভিশাপ। এই ধারণার উৎস খোঁজা হয় ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে। এটি মূলত তাওরাত ভিত্তিক নীতি, আইন ও জীবন সংক্রান্ত একটি বিশাল শাস্ত্র, যা ইহুদি সমাজের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ চিন্তায় গভীর প্রভাব ফেলে। এই তালমুদ থেকে একটি বহুল আলোচিত ভবিষ্যৎবাণীর কথা বলা হয়। কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকতে পারে না এবং তার পতন বাইরের শত্রুর কারণে নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ বিভাজনের ফলেই ঘটে। ইতিহাসের দিকে তাকালে এই ধারণার পক্ষে কিছু উদাহরণও খুঁজে পাওয়া যায়। প্রাচীন ইসরায়েলে কিং ডেভিড বা ইসলামের নবী দাউদের রাজত্ব এবং হাসমোনিয়ান সাম্রাজ্য, এই দুটি শক্তিশালী ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি সময় টিকে থাকলেও তাদের ভাঙনের সূচনা হয়েছিল ঠিক অষ্টম দশকের মাথায়। এরপর ধীরে ধীরে সেই রাজ্যগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৪ মে। সেই হিসেবে ২০২৮ সালে দেশটি ৮০ বছরে পা দেবে। ফলে অনেকের মধ্যে প্রশ্ন, তাহলে কি সেই অভিশাপ আবার সত্যি হতে চলেছে? এই প্রশ্নটি শুধু সাধারণ ধর্মবিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যেও এর প্রতিফলন দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এক নিবন্ধে সতর্ক করে বলেছেন, ইহুদিদের ইতিহাসে ৮০ বছরের বেশি টেকসই রাষ্ট্র খুবই বিরল এবং প্রতিবারই ভাঙনের মূল কারণ ছিল অভ্যন্তরীণ বিভাজন। তিনি বর্তমান ইসরায়েলি সমাজে বাড়তে থাকা বিভক্তিকে সেই ঐতিহাসিক বিপদেরই পুনরাবৃত্তি হিসেবে দেখছেন। একইভাবে সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন ২০১৭ সালে হার্জলিয়া সম্মেলনে ইসরায়েলের জনসংখ্যাগত বিভাজন তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে ধর্মনিরপেক্ষ, ধর্মীয় জায়নবাদী, অতিরক্ষণশীল হেরেদি এবং আরব জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব রাষ্ট্রের ভবিষ্যতের জন্য হুমকি। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার অস্তিত্বগত সংকটের কথা উল্লেখ করে জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন। এমনকি তিনি অতীতে দাবি করেছিলেন তার নেতৃত্বই ইসরায়েলকে এই অষ্টম দশকের অভিশাপ থেকে রক্ষা করতে পারে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার নির্বাচনী প্রচারণায় সরাসরি বলেছিলেন, ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি বাইরের শত্রু নয়, বরং অভ্যন্তরীণ বিভাজন। তিনি সতর্ক করেছিলেন, পূর্ববর্তী ইহুদি রাষ্ট্রগুলোর মতো একই পরিণতি এড়াতে হলে দেশকে ভেতর থেকে শক্ত থাকতে হবে। বাস্তবেও ইসরায়েলি সমাজে বিভক্তি এখন স্পষ্ট। ধর্মীয় বনাম ধর্মনিরপেক্ষ, জায়নবাদী বনাম অজায়নবাদী, হেরেদি বনাম আধুনিক ইহুদি, এই মতাদর্শিক দ্বন্দ্ব দিন দিন গভীর হচ্ছে। একই সঙ্গে আরব নাগরিকদের একটি বড় অংশ নিজেদের রাষ্ট্রের মূল জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত মনে করে না। এটিও একটি বড় রাজনৈতিক বাস্তবতা। কিছু বিশ্লেষক মনে করেন, অষ্টম দশকের অভিশাপ আসলে কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী নয়, বরং এটি একটি সমাজবৈজ্ঞানিক সতর্ক বার্তা। তাদের মতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম প্রজন্ম সাধারণত ঐক্যবদ্ধ থাকে, দ্বিতীয় প্রজন্মে মতপার্থক্য শুরু হয়, আর তৃতীয় প্রজন্মে সেই বিভাজন তীব্র আকার নেয়। এই পুরো প্রক্রিয়ায় প্রায় ৭০-৮০ বছর সময় লাগে, যা ইসরায়েলের বর্তমান পরিস্থিতির সঙ্গে কিছুটা মিলে যায়। তবে অধিকাংশ ইতিহাসবিদ এই অভিশাপ ধারণাকে কুসংস্কার হিসেবেই দেখেন। তাদের মতে ইসরায়েলের মতো একটি শক্তিশালী, প্রযুক্তিগতভাবে উন্নত এবং সামরিকভাবে সক্ষম রাষ্ট্র শুধুমাত্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েক বছরের মধ্যে ভেঙে পড়বে এমন ধারণা বাস্তবসম্মত নয়। তারপরও এই ধারণার একটি মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত, যেমন হামাসের হামলা, অনেক ইসরায়েলির মনে সেই অষ্টম দশকের অভিশাপের ভয়কে আরও উস্কে দিয়েছে। ফলে জনমনে তৈরি হওয়া আতঙ্ক ও অনিশ্চয়তা মোকাবিলায় সরকার এখন অতিরিক্ত কঠোর ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, অষ্টম দশকের অভিশাপ হয়তো বাস্তব কোনো ভবিষ্যৎবাণী নয়, কিন্তু এটি ইসরায়েলি সমাজের গভীর বিভাজন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্তিত্বগত উদ্বেগের একটি প্রতীক হয়ে উঠেছে। আর সেই অস্থির মানসিকতাই হয়তো দেশটির বর্তমান আচরণের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।